এই স্বার্থপর পৃথিবী কারো কথা মনে রাখে না, কারো জন্য থেমে থাকে না, কেউ তোমারে মনে রাখত না। তুমি মরে গেলে কারো হাতে সময় নাই তোমারে কান্দে লইয়া কান্দনের, কারো হাতে সময় নেই। এ বাফেরে দুপুরবেলা জানাজা দিছে, আসরের পরে বাফের জানাজা হয়েছে, কত কান্দা কানছে জিফুতে। এশার নামাজের পরে পাশের ঘরের থেকে ভাত তরকারি আনছে, এর ওই পেট ভরে ভাত খায়। এরা দেখলাম দুপুরে কান্দে ভাত খায়, আরো গোস্ত লয়, আরো পারমের মুরগা লয়, তেলাপিয়া মাছ লয়, ডাল লয়। বা কি আপনারা দেখলাম বিকালে কি কান্দাটা কানলেন, বুঝেন? অর্থাৎ বুঝাইতে চায় ওনার জন্য তো আমি না খাইয়ে মরে গেলে হইতো না, ঠিক আছে কাঁদছি তো কাঁদছি। অর্থাৎ দুনিয়া থেমে থাকে না, কারো জন্যই কি থাকে না, থেমে থাকে। এই জন্য দুনিয়া নিয়েই ব্যস্ত না হই, আখেরাতের ফিকির করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। স্বার্থপর এই দুনিয়া কারো কথা মনেও রাখে না, কারো জন্য থামেও না, কারো জন্য থামে। এই আমি 2 দিন আগেও দেখছি হাইয়েস্ট গাড়ি ট্রাকের সাথে বাড়ি খাইয়া হাইয়েস্ট গাড়ির ড্রাইভারটা তৎক্ষণাৎ মারা গেছে, বইটা লাইছে একদম। কি কষ্টে ভাঙ্গা সুইডাইটারে বাইর করছে ড্রাইভারটা, কিন্তু 10 মিনিটের ব্যবধানে একটা গাড়িও থামে নাই, সব গাড়ি ডানে বামে পাশ কাইটা কাইটা সবাই চলে গেছে, কারো হাতে সময় নাই। জলজ্জান্ত একটা মানুষ মরে গেছে, সেই গাড়িটা চলন্ত চলতেছিল, এই অবস্থায় ড্রাইভার অ্যাক্সিডেন্ট করেছে, মারা গেছে। তাহলে স্বার্থপর এই দুনিয়া কারো জন্য থামে না, কারো হাতে সময় নাই রে দোস্ত, কারো হাতে সময়, কারো হাতে সময়। দিন শেষে রাত শেষে একাকী ভাইবা দেখেন, আমি 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 একাই, আমার সুখে আমি, আমার দুঃখ আমি, আমার আনন্দ আমি, আমার বেদনা আমি। ঠিক একদিন কবরে আমি একাই, একদিন হাসরের ময়দানে আমি একাই, একদিন ফুলসিরাতের গোড়ায় আমি একাই, একদিন আমল নামার হিসাব দিতে গিয়ে আমি একাই। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ বলছে তোমাদের সকলকেই আমি আল্লাহর সামনে কিয়ামতের দিন আসতে হবে একজন একজন। ফারদান অর্থ ওয়াহিদান, একজন একজন, একজন। ইয়াবাসুহুমুল্লাহু জামিআন। আল্লাহ বলে তোমাদের সকলকে আমি আল্লাহ তাআলা হাসরের ময়দানে উঠাবো। ফায়ুনাব্বিউহুম বিমা আমিলু। সকলকেই তাদের পুরা জীবনের আমল জানাবো, আমি আল্লাহ শুনাবো। আহসাহুল্লাহু ওয়া নাসু। আল্লাহ বলেন আমি গুনে গুনে রেখেছি, যদিও তোমরা ভুলে গেছো। আমার মনে নাই, আপনারও মনে নাই। 2024 সাল গত বছর ঠিক এই দিনে এই টাইমে আমি আপনি কি করছিলাম আমার হয়তো মনে নাই, আপনারও মনে নাই, কিন্তু আল্লাহ তাআলা বলেন আমি গুনে গুনে রেখেছি। আল্লাহ তাআলার কাছে হিসাব আছে তো, ফেরেশতার কাছে হিসাব আছে তো, আমলনামায় লেখা আছে তো, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী আছে তো, জমিন সাক্ষী আছে তো। এত কিছু ফাঁকি দিবেন কেমনে? জমিনকে ফাঁকি দিবেন কেমনে? এই দেহকে ফাঁকি দিবেন কেমনে? ফেরেশতার আমলনামার খাতায় ফাঁকি দিবেন কেমনে? ফেরেশতার স্মৃতিতে উনি মুখস্থ বলবে, সেটা ফাঁকি দিবেন কেমনে? আল্লাহর নজর ফাঁকি দিবেন কেমনে? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। রব্বুল আলামিন বলে তুমি জানো কি বান্দা, আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি। কতক্ষণ? কতক্ষণ? আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। রব্বুল আলামিন বলে বন্ধু আপনি যখন নামাজে দাঁড়ান আমি সরাসরি আপনাকে দেখতে থাকি। আপনি যখন আমার বান্দাদের সাথে রুকু সেজদায় উঠা বসা করেন তখনও আমি আল্লাহ আপনার দিকেই তাকিয়ে থাকি, সারাক্ষণ দেখি। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। রব্বুল আলামিন বলে আমার চোখে কোনো তন্দ্রাও নাই, ঘুমও নাই। আমি ঘুমাও যাই না, তন্দ্রাও যাই না, আমি জিমাইও না, আমি ঘুমাইও না। ওমা মাসসানা মিন লুগুব। কোনো কাজ করতে কখনোই কোনো ক্লান্তি আমাকে স্পর্শ করে না। আল হাইয়ুল কাইয়ুম। সর্বদাই আমি জীবিত আছি, সর্বদাই আমি প্রতিষ্ঠিত আছি এক অবস্থায়।
এই জন্য চলেন, আমার কথা এটাই, ইসলাহি মজলিসের মূল ফিকির ইসলাহে নফস, আত্ম উপলব্ধি, নিজের বিবেক জাগানো যে হায় আমি কি করছি, এই সমাজের কে কি করছে সব বাদ দেন, আমি চলেন একা একা ভাবি আমি কি করছি। এই মজলিসের ফিকির এটা, এই মজলিসের ইচ্ছা হলো কি এইটা, ইসলাহি মজলিসের মূল চেতনাই এটা, আত্ম উপলব্ধি, মানে নিজের উপলব্ধি, নিজের উপলব্ধি, আত্মসংশোধন, আত্মশুদ্ধি, নিজের পরিবর্তন। প্রত্যেকেই বিবেক থেকে ভাবেন, ইনসাফ করে ভাবেন, যে অবস্থানে আছি এভাবেই হাসরের ময়দানে দাঁড়ালে টিকবো তো? কথা বলেন না কেন? হাসরের ময়দানে টিকবো তো? তাইলে তো এটা বদলান, নিজেকে সুন্দর করে, নিজেকে পরিবর্তন করে। কোনো মানুষই তো দুনিয়াতে দুনিয়াবি কোনো কাজে এক অবস্থার উপরে দীর্ঘদিন পড়ে থাকে না। দেশে থাইকা পারে না, বিদেশ গেছে, বিদেশ গিয়া কুলাইতারে না, আবার দেশে আসছে, এই ব্যবসায় কিছু করতে পারে না তো আরেকটা ব্যবসা চেঞ্জ করছে। কোনো না কোনো ভাবে মানুষ তার পলিসি, তার যেই কোনো ব্যবস্থাপনা সে চেঞ্জ করে, যে যেভাবেই হোক আমাকে আমার গন্তব্যে টার্গেটে পৌঁছতে হবে। তো আখিরাতের কোনো টার্গেট নাই, পরকালের জন্য কোনো প্রস্তুতি নাই। সারা বছর বুঝি মানুষ এক তালে, যার কোরআন শরীফ অশুদ্ধ, আপনি বুঝি এই মৃত্যু পর্যন্ত অশুদ্ধ কোরআন, এটাই জীবন, এটাই জিন্দিগি মিয়া। এটা কি? যার সূরা কেরাত অশুদ্ধ, আপনি বুঝি সারা জীবনে এভাবে সূরা কেরাত অশুদ্ধ, এটা এভাবেই থাকবে, এটার কোনো চেঞ্জ নাই। কথা বলেন না তো? যিনি সুদ খান, তো 30 বছর শুধু সুদে খাইবেন, কোনোদিন এটা মনে পড়বে না যে এটা গুনাহ। যার স্ত্রী আজকে 20 বছর বেপর্দা, তো এ বেডির কি কোনো বুঝাপড়া করবেন না যে তুমি কি এভাবেই চলবা মৃত্যু পর্যন্ত, এই জীবন? আপনার যেই ছেলেটা 6 মাস 1 বছর কোনোদিন ফজরের নামাজ পড়ে না, এই সন্তানরা, ছেলেরা, বাবারা বলো, বাপ বলো, এখানে আমি স্পষ্ট শুধু শুনাইতে চাই, ফাখালাফা মিন বাদিহিম খালফুন। আল্লাহ বলে প্রত্যেক জাতির মধ্যে নিকৃষ্ট মানুষ কারা? আল্লাহ বলছে নিকৃষ্ট মানুষ তারা আদাউস সালাহ, যারা তাদের নামাজকে নষ্ট করে, নামাজকে নষ্ট করে, নামাজকে নষ্ট করে। খুদার কসম আল্লাহ বলছে ওরা খালফুন, ওরা নিকৃষ্ট মানুষ, ওরা নিকৃষ্ট প্রজন্ম, ওরা অসভ্য মানুষ, ওরা মন্দ লোক, ওরা বদ লোক। কোরআন শরীফের আয়াত, আল্লাহর বিধান, রসুলের বিধান, কোরআনের বিধান, সুন্নাহর বিধান, এত কিছু আমি দাঁড়ি না। আমার দরকার হলো আমার মনে যা চাই তা, চুল আমার মন মতো, জামা আমার মন মতো, কাপড় আমার মন মতো, আমার আয় রোজগার, আমার ব্যবসা, আমার বাজার, আমার সব আমার মন মতো, আমার যা মন চায় তা। দেখেন নয় যে হুজুর আমার আসতে সময় বলতেছিল যে অনেক মুসল্লি আপনারা, আপনাদের মাথায় অনেকের আছে এটা যে হুজুর এটা বলবেন না, ওইটা বলবেন না, হুজুর রে এটা বলা ঠিক যাবে না, ওইটা বলা যাবে না। তার মানে ইসলামের মধ্যে আপনারাই নিয়ম বানায় নিছেন যে এটা বলা যাবে, এটা বলা যাবে না। ইসলাম বলতে পারবে না এমন অপূর্ণাঙ্গ ইসলাম ধর্ম আল্লাহ নাজিল করেই নাই। পৃথিবীতে বলা যাবে না, পৃথিবীতে দিক নির্দেশনা নাই এমন কোনো বিষয় ইসলামের মধ্যে নাই, এটা হতেই পারে না। রাজনীতির কথা বলা যাবে না, 1 কোটি বার বলা যাবে, 1 কোটি বার বলা যাবে, 100 বার বলতে হবে, 100। রাজনীতিবিদও আখিরাতে আল্লাহর বিচারের মুখোমুখি হইতে হবে, ওরেও জাহান্নাম থেকে বাঁচানো দরকার, ওরেও জান্নাতের রাস্তা দেখানো দরকার। এমপি মন্ত্রীও তো বাঁচতে হবে, কথা বলে না কেন? মেম্বার চেয়ারম্যানও তো বাঁচতে হবে। তো তার লাগা কোনো দিক নির্দেশনা নাই, তার কোনো শরীয়ত নাই, তার কোনো হালাল হারাম নাই। তো এটা হুজুরি কইতো না তো কেডা কইব? এটা আমেরিকার প্রেসিডেন্টে কইব নাকি? তো বলবে না কেন? বলবে না কেন? বলবে না কেন? আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুর এটা কথা সুন্দর বলে যে হে মুসলমান, মনে রাখেন আপনি যেখানে ভোট দিছেন হতে পারে ওই মার্কাওয়ালা জিতে নাই, আপনি মনে করছেন আপনার ভোটটা পাসা গেছে। হুজুর বলে না, দিনদার, ইমানদার, আল্লাহ ভীরুকে যদি আপনি এই রায়টা দিছেন, হতে পারে আপনার ভোট পড়ছে কিন্তু আপনার ঈমান ঠিক হয়ে গেছে।
আখেরাত বাইচা গেছে, আখেরাত বাইচা গেছে, আখেরাত বাইচা গেছে। যে মামুলি বিষয় না, ইসলাম সব বিষয়ে দিক নির্দেশনা দিবে। এটাই ইসলাম, এটাই পূর্ণাঙ্গ, এটাই কমপ্লিট কোড অফ লাইফ, এটাই পূর্ণাঙ্গ জীবন বিধান। অতএব আপনারা সকল বিষয়ে ওলামায়ে কেরাম থেকে দিক নির্দেশনা নেবেন, বলেন ইনশাআল্লাহ। ওয়াত্তাবাউ শাহওয়াত, মনের ইচ্ছা মতো কোনো ক্ষেত্রে চলা যাবে না, ঘরেও না, সমাজেও না, রাষ্ট্রেও না, দেশেও না, রাজনীতিতেও না, বাজারেও না, ব্যবসাতেও না। মুমিন চলবে সব ব্যাপারে আল্লাহ এবং তার রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশনা অনুপাতে। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, আল্লাহ বলে এই দুইটি মন্দ অভ্যাস যার, এক নামাজকে নষ্ট করে, দুই নিজের মন মতো চলে, আল্লাহ রসুলের বিধানের কোনো তোয়াক্কা করে না, আল্লাহ বলেন জাহান্নামের নিকৃষ্ট গর্ত গাই, জাহান্নামের মধ্যে একটা গর্ত আছে গাই, গাই এই গর্তের নাম জাহান্নামের সবচেয়ে কঠিন আযাব। হাদিসের মধ্যে আছে, তাফসিরে, ওই গর্তের মধ্যে থাকবে। আল্লাহ বলেন ওই নিকৃষ্ট গাই নামক গর্তে আমি আল্লাহ নামাজ বিনষ্টকারী, মনের চাহিদা মতো অনুসরণকারী ব্যক্তিকে ছুঁড়ে মারেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান, আল্লাহ বলে তবে যারা ওই গুনাহ ছেড়ে দিয়ে, এই মন্দ অভ্যাস ছেড়ে দিয়ে তওবা করে আমি আল্লাহর কাছে ফিরে আসলো, আমি আল্লাহরে মেনে নিল এবং আবার নতুন করে নেক আমল শুরু করে দিল, আমি ওয়াদা দিলাম ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা, এরা নিশ্চিত জান্নাতে প্রবেশ করবে। ওয়ালা ইউজলামুনা শাইআ, এদের একজনের উপরেও আমি আল্লাহর পক্ষ থেকে এক বিন্দু জুলুম করা হবে না, জুলুম করা। এই জন্য বাপ চলেন নিয়ত করি, আল্লাহকে মানি, আখিরাতকে মানি, দ্বীনি কথাকে গুরুত্ব দিব। এই জনপ্রিয় বক্তা হইতে হইব, সবাই চিনতে হইব, দেশে লারা খাইতে হইব, এগুলো কোনো বিষয় না। আমারে মনে করেন সবাই চিনে, যুবক ভাই আমি তোমাদেরকেও বলি ভাই, মনে করো আমারে 10 লাখ মানুষ চিনে, তো তোমার লাভ কি? আমারে চিনলে তোমার লাভ কি? তো তুমি তো হাল মারে পাও, কথা বোঝেন না। আমার একারে 1 কোটি মানুষ চিনে, তো তোমার কি? আমার বোঝেন নাই আপনার কথা? আপনার লাভ কি তা? আমারে চিনলে, আমারে না চিনলে আপনার লস কি? আপনার সমস্যা কি? আমি আপনার ভাত খাই না, তাহলে এটা তো কোনো কথা না। কথা হলো আমি নামাজ পড়বো কোন দিন, আমি আল্লাহকে চিনবো কোন দিন, আমি আমার মালিকের গোলামি করব কোন দিন, সেটা বলেন। আপনি বলেন আপনি বিড়ি ছাড়বেন কোন দিন, টেলিভিশন দেখা বন্ধ করবেন কোন দিন, সুদখানা ছাড়বেন কোন দিন, আপনি কিস্তি ছাড়বেন কোন দিন? যুবক তোমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ো না, তুমি নামাজের সেজদা দিবা কোন দিন? আল্লাহকে রাজি করবা কোন দিন? মুসলমানের বাচ্চা হয়ে বছরের পর বছর, দিনের পর দিন, মাসের পর মাস যারা ফজরের নামাজ পড়ো না, এই মুসলমানের নাফরমান, তুমি কোন দিন আল্লাহকে সেজদা দিবা? তোর জন্য কি কোনো দিন ফজরের ওয়াক্ত হবে না বেঈমান? তুই এক ইমানদার ভাইয়ের দুধ খাও নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কেমনে বলবা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কেমনে সুপারিশের জন্য? তিনি কোনো কাগজপত্র দেখবে না, আমলনামা দেখবে না নাকি? হ্যাঁ, তো তিনি কিছুই বলবেন না নাকি? কি ভাবছেন কি? নবীজি কিছুই বলবে না, আমলনামা দেখবে না, কোনো কাগজপত্র ছাড়াই সুপারিশ। এটা একটা খামখেয়ালি। আল্লাহ আমাদেরকে বুঝতাম, এটা বোঝা দরকার, এটা বোঝা উচিত। 10 বছর, 30 বছর, 6 মাস, 1 বছর বাবা যার আমলনামার মধ্যে ফজরের নামাজ নাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আমলনামা দেখে নবীজি তো বলবেন, উম্মত আমি তো শ্রেষ্ঠ নবী, তুমি আমার শ্রেষ্ঠ উম্মত। আমি তো সেই নবী যে পাথরের আঘাতে সারা শরীর রক্তাক্ত করেছিলাম, আমার জুতা আমার পায়ের সাথে জমাট বেঁধে গেছিল রক্তের কারণে। আমি ক্ষুধার কষ্টে 2টা পাথর বাঁধছি পেটে, আমি সারা রাত দাঁড়িয়ে উম্মতের জন্য চোখের পানি ফেলে কাঁদছি। আমি তাই উহুদের ময়দানে দান দান শহীদ করে রক্ত মাখা দেহ নিয়ে বেহুশ হয়ে পড়েছিলাম ঘন্টার পর ঘন্টা, বিনিময়ে এই আমলনামা। আমার এত চোখের পানি, আমার রক্ত, আমার পেটে পাথর বাঁধা কষ্টের এই বিনিময়?
30 বছর সুদ খায় মুসলমান, 60 বছর মুসলমান বিড়ি খায়, 40 বছর মুসলমান কিস্তি নেয়, 30 বছর মুসলমানের ঘরে প্রত্যেক দিন নাচ গান টেলিভিশন নাটক সিনেমা চলবে। এই তো জীবন, এই তো রাসূলের উম্মত। নবীর চোখের পানি তো এই জন্যই, ওনার পেটে পাথর বাঁধা কষ্টের বিনিময়ে এই। হ্যাঁ, কি ভাবছেন মিয়া সাহেব? ভাবছেন কি সুপারিশ? কি মামুর বাড়ি? হ্যাঁ, হাউজে কাউসার মামুর বাড়ি, হাউজে কাউসার আমনে চাচার শ্বশুর বাড়ি, সাপকলের পানি মনে করছেন আপনি? কোনো দাম নাই এটার, এমনি দিয়ে দিবে এটা, এটা এমনি দিয়ে দিবে। আপনি যাইবেন আর আপনার মুখে দাড়ি নাই, আপনার একবার আঞ্জা দিয়ে ধরে পানি দিয়ে দিব হাউজে কাউসারে। বাহ বাহ বাহ, কে ধোকা দিল? এই মুসলমান, এই ধোকা দিল কে আপনাকে? জীবন ভর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপাদমস্তক বিরোধিতা করে কোন লজ্জায় না ফরমান তুমি নবীর সামনে সুপারিশের জন্য দাঁড়াইবে কেমনে বেটা? কি মামুলি বিষয় মিয়া? কোরআন শরীফে আছে, কোরআন কারীমে সূরা ফুরকানে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। কোরআন শরীফের আয়াত। ওয়া ক্বালা আর-রাসূল, আল্লাহ বলেন আমার রাসূল বলবে হাসরের দিন, হে আমার আল্লাহ, আমার জাতির এই লোকগুলো আমার 23 বছরের কষ্টে গড়া কোরআন, আমি যেটা আপনার কাছ থেকে নিয়েছি মাওলা, রাত নাই দিন নাই সকাল নাই দুপুর নাই, খাইয়া না খাইয়া পেটে পাথর বাইন্দা রক্ত মাখা শরীরে আমি যেই কোরআন আমার উম্মতের কাছে দিয়ে গেছি, এই লোকগুলো সেই কোরআন মাহজুর নিজেদের জীবন থেকে পরিত্যক্ত করে দিয়েছে, দূরে সরায় দিছে। আজ এই হাসরের ময়দানে আমি এটার বিচার চাই আল্লাহ। হ্যাঁ, আপনি সুপারিশ মামুর বাড়ি মনে করছেন, আপনি বইবে ডুলবেন আর নবী সুপারিশ করবে? হ্যাঁ, এটার কোনো নিয়ম কানুন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন মানে কি? মানে এটা আমাদেরকে বলে দিছে যে উম্মত মৃত্যু পর্যন্ত যত চুরি চামারি, যত মিথ্যা, যত সুদ ঘুষ, যত গান বাদ্য নাটক সিনেমা যা আছে সমস্ত নাফরমানি তুমি করতে করতে মরবা, আমি সুপারিশ করে জান্নাত দেব। এটাই তো নবী বলছে। তো তো কি হিসাবটা কি? তাই আমরা কিতাবে তারিখের মধ্যে পড়ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবা ঘরের সামনে কাবার চারদিকে তাওয়াফ করতেছিলেন। একজন কাফের হাজরা আসওয়াদের পাশে তরবারি ছুরি কোমরে নিয়ে ছদ্মবেশে দাঁড়িয়েছিল, বারবারই সুযোগ খুঁজতেছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছুরি দিয়ে আঘাত করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একদম কাছাকাছি গিয়ে তার বুকে হাত দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, কিছু ভাবতেছ? কোনো কিছু কি ফিকির করতেছ? এই হাত শুধু লাগছে নবীজির তার বুকে, তৎক্ষণাৎ তার জিন্দেগি দিল পরিবর্তন হয়ে গেছে। সে বলছে, লা আনতা আবগাজুন নাস ইলাইয়া, মুহাম্মদ এই কিছুক্ষণ পূর্বে তুমি ছিলে আমার কাছে সবচেয়ে অপছন্দনীয়, আবগাজ, ফাল আনা লা আনতা আহাব্বু ইলাইয়া, কিন্তু এখন তুমি আমার কাছে এই মুহূর্তেই আবার সবচেয়ে প্রিয় হয়ে গেল। আহাব্বুন নাস ইলাইয়া, সবচেয়ে প্রিয় মানুষ হয়ে গেল। এই যে স্পর্শ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমি একদিন একটা বিষয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলছেন আমি বুঝতেছিলাম না, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কয়েকবার রিপিট করছি, জিজ্ঞাসা করছি, দোহরাইছি বুঝার জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুঝলেন,
যে আমি বুঝতেছি না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে কাছে টেনে এনে আমার বুকে হাত বুলিয়ে দিলেন। এরপরে বললেন, এবার বুঝছো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এবার আমি শুধু বুঝলাম না, বরং আমার চক্ষু খুলে গেল। হাত্তা আনজুরা ইলাস সামাইস সাবিআ, আমি 7 আসমানের ঊর্ধ্বে পর্যন্ত দেখতে পেলাম। এই স্পর্শের বরকতে জেহানও খুলে গেছে, চোখও খুলে গেছে। মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে গেছেন, তখন মদিনার মধ্যে ইহুদিরা থাকতো। এই এখন যে ইসরায়েলের ইহুদি, এদের পূর্বপুরুষ। তো এই ইহুদিদের মধ্যে তখন একজন বড় জ্ঞানী পণ্ডিত ছিল, আব্দুল্লাহ ইবনে সালাম ওনার নাম। ইহুদি পণ্ডিত, ইহুদিদের ধর্মগুরু, অনেক বেশি জ্ঞানী ছিলেন তিনি। তো তিনি আসছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরীক্ষা করতে, বিভিন্ন আসমানি কিতাব পিছনের। এই পণ্ডিত খুব জানতেন। তো উনি এগুলো ভাবছে যে এগুলো বিভিন্ন প্রশ্ন করে তছনছ করে ফেলবে, জিজ্ঞাসা করবে অনেক কিছু। তো এই কথা ভেবে প্রস্তুতি নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আয়েশা বসছে। তো আয়েশার প্রথমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের দিকে তাকাইছে। তো নবীজিও ওনার দিকে তাকাইছে। দুইজনের এই 4 চোখ চোখাচোখি হয়েছে। তা আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ফানাজারতু ইলাইহি, ওই ইহুদি পণ্ডিত বলতেছেন, আমি মুহাম্মদের দিকে তাকালাম, চেহারার দিকে তাকিয়ে রইলাম। ওয়া তাআম্মালতু, তাকিয়ে ভাবলাম কিছুক্ষণ। ফাআলিমতু আন্নাহু লাইসা বিওয়াজহিন কাযাবিন, আমার দিল সাক্ষী দিয়ে দিল এটা কোনো মিথ্যাবাদীর চেহারা হইতে পারে। ফাআসলামতু, আমি কালেমা পড়ে মুসলমান। এই চোখের বর, নজরের বর, চোখের দৃষ্টিতে দিল বদলায় গেছে, জিন্দগি বদলায় গেছে। কিসের ইন্টারভিউ আর কিসের প্রশ্ন সব বাদ। এই জন্য আমাদের মাঝ বয়সী মুরব্বীরাও যদি, বয়স্করাও যদি শুক্রবারে জুমার নামাজে ইমাম সাহেব যখন বয়ান করে, ওনাদের দিকে যদি ইমাম সাহেবের দিকে তাকাইয়া শুনতো, অনেক পরিবর্তন হতো। মাতবরে গান নিচের দিকে রাখে, মাতবর যে 3 ফোলা বিদেশ, মসজিদের টাইলস দিছে উনি, বুঝেন না, 4টা সিলিং ফ্যান দিছে উনি। মসজিদের সেক্রেটারি, উনি মসজিদের কেশিয়ার, সভাপতি, কমিটির সদস্য। এই সমস্ত ইমামের দিকে চাইয়া তাকা ভাই, ওনার কথা মনোযোগ দিয়ে শোনার কি আছে? ইমাম তো আমরার পকেটে, 2-4টা হুজুর তো পকেটেই থাকে, যার কারণে ঘাড় নিচের দিকে নোয়া হয় জিমা, আর নাই তো অহংকারের কারণে নিচের দিকেই পড়ে থাকে। এই মানুষরা পরিবর্তন হয়। 60 বছর ওই আগের মতো বিড়িয়ে খায়, বয়স 60, এখনো চা দোকানে বইয়া টেলিভিশনই দেখে, মহিলার নাচ গানই দেখে, আর আগ করলে গালি দেয়, গালি ছাড়া কথা বলতে পারেন। অসংখ্য বদভ্যাস, 60 বছরও আর ছোট। অথচ এত লম্বা হায়াত পরে এক মুমিন, এতদিন হায়াত পাওয়ার পরে এতগুলো গুনাহ তার জীবনে থাকার কথা না। 60 বছরও যদি সময় না হয় গুনাহ ছাড়া, আর কখন, আর কোন বছর, আর কতদিন, আর কত?
60 বছরও টেলিভিশন ছাড়ার সময় হয় নাই, 60 বছরও নর্তকীর নাচ, নাটক, সিনেমা দেখার অভ্যাস ছেড়ে দেওয়ার টাইম হয় নাই। আর কতদিন? 60 বছরে যে ব্যক্তি এখনো বিড়ি সিগারেট খায়, উনি আজকে কত বছর ধরে খায়? আজ 3 বছর, 3 বছর ধরে, মানে 58, 59, 60, 20 বছর, তাহলে আজ 40 বছর। 20-এর থেকে 60 কত? 40 বছরও গুনাহ মনে হয় নাই। আফসোসের বিষয় না? 40 বছরও আপনার মনে পড়ে নাই যে সুদ হারাম, কিস্তি হারাম, নাটক সিনেমা হারাম? তার কখন মনে পড়বে? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, মুমিন, আমার ভয়, আমার স্মরণ, আমার জিকিরের জন্য অন্তর, দিল নরম হওয়ার, তোমার দিল নরম হওয়ার সময় আজও হয়নি? কোরআন শরীফের আয়াত। আলাম ইয়ানি অর্থ হলো সময় হয় নাই। আল্লাহ জানতে চাচ্ছে, ইমানদারের কি আজও সময় হয়নি? আজও ফিরবা না? আর কখন ফিরবে? জাহান্নামীকে আল্লাহ তাআলা জাহান্নামে চিৎকার করবে। আল্লাহ তাআলা বলবে, আওয়ালাম নুআম্মিরকুম, বলো তো বান্দা, আমি কি তোমাকে আমল করার মতো প্রয়োজন পরিমাণ হায়াত, ওমর মানে সময়, হায়াত কি দেই নাই? তাহলে এখন চিল্লাও কেন? 1টা বাজে, জোহরের নামাজের আজান হয়েছে, তো আবার 4:45 বাজে আসরের আজান হয়েছে, তাহলে প্রায় 3.5 ঘন্টা, 4.25 ঘন্টা। 10 রাকাত নামাজ পড়তে, 12 রাকাত নামাজ পড়তে কি 4 ঘন্টা লাগে? তাহলে আমি কি সময় দেই নাই? 1.25 ঘন্টা ফজরের নামাজের টাইম ছিল, 4 রাকাত নামাজ পড়তে কি 1.25 ঘন্টা লাগে? তো আমি কি হায়াত দেই নাই? তো এই জন্য বললাম, এই যে কয়জন মাঝ বয়সী লোক আছেন, আপনারাও এই অভ্যাস করা দরকার। জুমার নামাজে ইমাম সাহেবের বয়ান চোখের দিকে তাকাইয়া শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন। সব হুজুর রে সবাই চিনতে হইব, এটা জরুরি না। সব হুজুর বক্তা হইতে হইব, এটা জরুরি। সব হুজুর সারা বাংলাদেশ পরিচিত হইতে হইব, এটা জরুরি। সব হুজুরের শ্রোতা সমান হইতে হবে, এটাও জরুরি না। এটা কোরআন সুন্নাহ বলে নাই যে 500 লোক কমের, 500 চাইতে কম লোক হইলে এই হুজুর ব্যর্থ বা এই হুজুর ওয়াজ হইল না, এটা কোনো কথা না। সবাই চিনলে সফল, সবাই না চিনলে ব্যর্থ, এমন কথা কোরআন সুন্নাতে নাই। বুঝেন নাই কথাটা? এমন কথা নাই। 1,24,000 যদি নবী রাসূল হয়, যে বর্ণনা আছে, পৃথিবীর কোন কিতাবের মধ্যে 1000 নবী রাসূলের নাম নেই। 500 নবী রাসূলের নাম পৃথিবীর কোথাও নেই। কোরআন শরীফে শুধু 25 জন নবী রাসূলের নাম আছে। কয়জন? তো নবী রাসূল কি 25 জন? তো বাকিদের নাম যে নাই, ওনারা ব্যর্থ। বিদায় হজ্জের মাঠে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে প্রায় 1,20,000 সাহাবী খুতবা শুনছে আরাফাতের ময়দান। 1,20,000। পৃথিবীর কোন কিতাবে 10,000 সাহাবীর নাম নেই, 5,000 সাহাবীর নাম নাই, কোথাও নেই। 313 জন বদরি সাহাবীর নাম একসাথে আছে, আর আরো কিছু আছে আলাদা। তা তাইলে এই লক্ষের চাইতে বেশি সাহাবীদের নাম যে কেউ জানে না, তো কি ওনারা ব্যর্থ? পুরা কোরআন শরীফে মাত্র 1 জন সাহাবীর নাম আছে, যায়েদ। কয়জন? তো এই সাহাবী তো একজনই, তো বাকিদের নাম নাই। আর কারো নাম নেই। আবু বকর, ওমর, ওসমান, আলী, কই আছে ওনাদের নাম? ফাতেমা, আয়েশা, হাসান, হুসাইন,
তো কি হয়েছে, ওনারা ব্যর্থ হয়ে গেছে? অতএব শুরুতে এটা বলে নিলাম, আলেম ওলামা যিনি আসেন, আল্লাহর কথা যিনি বলেন, শ্রোতা কম নাবে। আমরা হুজুর, আমরা এলাকার হুজুর, বোঝেন তো হুজুর, গ্রামের হুজুর, গ্রামের হুজুর কি এটা ফচ্ছে গেছে? তো এটা কি হয়েছে, গ্রামের হুজুরকে ভেটকি মেললেন? এবার আর জানে কি তা করবো কি, এবার যখন কিছু কইতে না, এই আকামটা হুজুর দেখছেন কেন? কথা বলেন না, এরম অযোগ্য লোকরে ইমাম বানাইলেন কেন? আর যদি বলে না হুজুর আমরার হুজুর আলেম, তো আবার শুনবেন না কেন? বুঝেন নাই কথা? অযোগ্য হলে রাখবেন কেন? যোগ্য হলে শুনবেন না কেন? অযোগ্য হলে বদলান, যোগ্য ইমাম রাখেন। একটি মহল্লার 2000 মানুষ, 4000 মানুষ মিলে 8000 টাকা বেতন ঠিক মতো মিলে না, কিন্তু সেই মসজিদের টাইলসের কোনো কাম বাকি থাকে না। টাইলস লাগাইতে লাগাইতে টয়লেট বাথরুম সব শেষ হইয়া, আর সভাপতি সেক্রেটারি শরীরটা যদি টাইলস বানাইতো, বুঝেন নাই? তাইলেও টাকা থেকে যাবে। টাকা ঠিকই আছে, গ্রিলের টাকা আছে, ফ্যানের টাকা আছে, টাইলসের টাকা আছে, শুধু ইমাম সাহেবের টাকা নেই, মুয়াজ্জিন সাহেবের টাকা। মুয়াজ্জিন তো নাই। 80% মসজিদ এমন যে এই মুয়াজ্জিন যে একটা ইবাদত, আজান, এটার কিছুই মনে করে বুড়া অসল। আজ 200 বছর ধরে আজান দেয় করে, এরকম একদিন বুড়ারে দিয়ে দিছে, তাই হুজুর আজান কদ্দুর? কোনে না, এটা আজান কদ্দুর? এটা খামখেয়ালি। তো আপনি যেটা খামখেয়ালি মনে করেন, এবার আজান হয় না, উনি আজানটা শুদ্ধ করে বলতেই পারে না, উনি করে। বুড়া মিয়ারে দিয়ে দিচ্ছে, 75 বছর বয়স বুড়া মিয়া আজান দেয়। এবার আউশ করছে হুজুর, নাহলে রাগ হয়। তো অশুদ্ধ হয় হেটা না কইবেন মিয়া, রাগ হয় কি? তাহলে যদি শুদ্ধ হয় তাহলে তো আপত্তি নাই, কথা বোঝেন নাই? তাইলে মুয়াজ্জিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সাহাবায়ে কেরাম সকলেই আজান দিতে পারতেন কিনা? সাহাবায়ে কেরাম সকলেই শতভাগ 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তেন কিনা? তাইলে বেলালকে আলাদা নির্ধারণ করার কি দরকার ছিল? একজন আজান দিলেই তো, একজন কি 30 জন একলগে দিতে পারলে তো সমস্যা কি? এমন তো না যে ওনাগর লোকের কম পড়ে যাবে, তো সবাই নামাজ পড়তেন, সকলেই জামাত পড়তেন। তো এরপরও আলাদা মুয়াজ্জিন নির্ধারণ করছে কিনা বলেন? তাইলে আমরা এটাকে খামখেয়ালি মনে করছি, আমরা এটার কিছুই মনে করি না। এজন্য নিজ মহল্লার আলেম দ্বীনকে কদর করবে, নিজ মহল্লার ইমামকে কদর করবে। وَنُرِيدُ أَن نَّمُنَّ عَلَى الَّذِينَ اسْتُضْعِفُوا فِي الْأَرْضِ وَنَجْعَلَهُمْ أَئِمَّةً। কোরআন শরীফে আছে, আল্লাহ বলে, জমিনে তোমরা যাদেরকে দুর্বল ভাবতেছিলে, আমি আল্লাহ তাদেরকে ইমাম বানিয়ে দিলাম। কোরআন শরীফের আয়াত। وَنَجْعَلُهُمُ الْوَارِثِينَ, আমি তাদেরকেই আমার ওয়ারিস, ঈমানের, ইলমের, দ্বীনের ওয়ারিস বানিয়ে দিলাম। কোরআন শরীফে وَجَعَلْنَاهُمْ أَئِمَّةً, আমি আল্লাহ তাদেরকে ইমাম বানালাম। يَهْدُونَ بِأَمْرِنَا لَمَّا صَبَرُوا, يَهْدُونَ بِأَمْرِنَا, ইমাম আমি আল্লাহর আদেশে আমার বান্দাদেরকে হেদায়েতের কথা বলছে। কোরআন শরীফের আয়াত, শুধু বাংলা তরজমা করে। আপনি কইবেন ওমা কি তো এরকম কথা তো শুনছি না। আপনি শুনছেন না, কিন্তু আপনি ঘুমাইছেন, বই জিমাইছেন। তো আল্লাহ তাআলা ইমামকে ইজ্জত দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মুআদ্দিনুনা আতওয়ালুহুম আ'নাকান ইয়াউমাল কিয়ামah, কিয়ামতের কোটি কোটি ময়দানে সব মানুষের মাঝখানে যার গর্দান উঁচা, আলাদাভাবে চিহ্নিত করা যাবে, ও যে উঁচা গর্দানওয়ালা উনি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে সে মসজিদের মুয়াজ্জিন। সে মুয়াজ্জিন 40 দিন আল্লাহর সন্তুষ্টির জন্য খালেস ইখলাসের সাথে আজান দিলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আমি তার জন্য সুপারিশ করি। আরো অনেক আছে। তাহলে আমার বলার উদ্দেশ্য হলো, ইমাম মুয়াজ্জিন আমার কইয়ে দিছে, ওদের কইয়ে রিটা না, আমি কেউর সাথেই কথা হইছে না, আমার সালাম ফিরাইছি এনার্স
বলার উদ্দেশ্য এটাই, অর্থাৎ দিনই কথাকে গুরুত্ব দিব। এই জনপ্রিয় বক্তা হইতে হইব, সবাই চিনতে হইব, দেশে লারা খাইতে হইব, এগুলো কোনো বিষয় না। আমারে মনে করেন সবাই চিনে, যুবক ভাই আমি তোমাদেরকেও বলি ভাই, মনে করো আমার 10 লাখ মানুষ চিনে, তো তোমার লাভ কি? আমার চিনলে তোমার দুঃখ, তো তুমি উদা হাল মারা কথা বোঝেন না। আমার একারে 1 কোটি মানুষ চিনে, তো তোমার কি? আমার বোঝেন নাই আপনার কথা? আপনার লাভ কি তা? আমার চিনলে, আমারে না চিনলে আপনার লস কি? আপনার সমস্যা কি? আমি আপনার বাদ খাই না, তাহলে এটা তো কোনো কথা না। কথা হলো আমি নামাজ পড়বো কোন দিন, আমি আল্লাহকে চিনবো কোন দিন, আমি আমার মালিকের গোলামি করব কোন দিন, সেটা বলেন। আপনি বলেন আপনি বিড়ি ছাড়বেন কোন দিন, টেলিভিশন দেখা বন্ধ করবেন কোন দিন, সুদখানা ছাড়বেন কোন দিন, আপনি কিস্তি ছাড়বেন কোন দিন? যুবক তোমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ো না, তুমি নামাজের সেজদা দিবা কোন দিন? আল্লাহকে রাজি করবা কোন দিন? মুসলমানের বাচ্চা হয়ে বছরের পর বছর, দিনের পর দিন, মাসের পর মাস যারা ফজরের নামাজ পড়ো না, এই মুসলমানের নাফরমান, তুমি কোন দিন আল্লাহকে সেজদা দিবা? তোর জন্য কি কোনো দিন ফজরের ওয়াক্ত হবে না বেঈমান? তুই এক ইমানদার ভাইয়ের দুধ খাও নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কেমনে বলবা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কেমনে সুপারিশের জন্য? তিনি কোনো কাগজপত্র দেখবে না, আমলনামা দেখবে না নাকি? হ্যাঁ, তো তিনি কিছুই বলবেন না নাকি? কি ভাবছেন কি? নবীজি কিছুই বলবে না, আমলনামা দেখবে না, কোনো কাগজপত্র ছাড়াই সুপারিশ। এটা একটা খামখেয়ালি। আল্লাহ আমাদেরকে বুঝতাম, এটা বোঝা দরকার, এটা বোঝা উচিত। 10 বছর, 30 বছর, 6 মাস, 1 বছর বাবা যার আমলনামার মধ্যে ফজরের নামাজ নাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আমলনামা দেখে নবীজি তো বলবেন, উম্মত আমি তো শ্রেষ্ঠ নবী, তুমি আমার শ্রেষ্ঠ উম্মত। আমি তো সেই নবী যে পাথরের আঘাতে সারা শরীর রক্তাক্ত করেছিলাম, আমার জুতা আমার পায়ের সাথে জমাট বেঁধে গেছিল রক্তের কারণে। আমি ক্ষুধার কষ্টে 2টা পাথর বাঁধছি পেটে, আমি সারা রাত দাঁড়িয়ে উম্মতের জন্য চোখের পানি ফেলে কাঁদছি। আমি তাই উহুদের ময়দানে দান শহীদ করে রক্ত মাখা দেহ নিয়ে বেহুশ হয়ে পড়েছিলাম ঘন্টার পর ঘন্টা, বিনিময়ে এই আমলনামা। আমার এত চোখের পানি, আমার রক্ত, আমার পেটে পাথর বাঁধা কষ্টের এই বিনিময় 30 বছর সুদ খায় মুসলমান, 60 বছর মুসলমান বিড়ি খায়, 40 বছর মুসলমান কিস্তি নেয়, 30 বছর মুসলমানের ঘরে প্রত্যেক দিন নাচ গান, টেলিভিশন, নাটক, সিনেমা চলবে। এই তো জীবন, এই তো রাসূলের উম্মত। নবীর চোখের পানি তো এই জন্যই, ওনার পেটে পাথর বাঁধা কষ্টের বিনিময় এই। হ্যাঁ, কি ভাবছেন মিয়া সাহেব? ভাবছেন কি সুপারিশ? কি মামুর বাড়ি? হ্যাঁ, হাউজে কাউসার মামুর বাড়ি, হাউজে কাউসার আপনার চাচার শ্বশুর বাড়ি। সাপকলের ফানি মনে করছেন আপনি? কোনো দাম নাই এটার, এমনি দিয়ে দিবে, এটা এমনি দিয়ে দিবে। আপনি যাইবেন আর আপনার মুখে দাড়ি নাই, আপনার একবার আঞ্জা দিয়ে ধরে পানি দিয়ে দিব হাউজে কাউসারের। বাহ বাহ বাহ, কে ধোকা দিল? এই মুসলমান, এই ধোকা দিল কে আপনাকে? জীবন ভর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপাদমস্তক বিরোধিতা করে কোন লজ্জায় নাফরমান তুমি নবীর সামনে সুপারিশের জন্য দাঁড়াইবা কেমনে বেটা? কি মামুলি বিষয় মিয়া? কোরআন শরীফে আছে, কোরআনুল কারীমে সূরা ফুরকানে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। কোরআন শরীফের আয়াত। ওয়া ক্বালা আর-রাসূল, আল্লাহ বলেন আমার রাসূল বলবে হাসরের দিন, হে আমার আল্লাহ, আমার জাতির এই লোকগুলো আমার 23 বছরের কষ্টে গড়া কোরআন, আমি যেটা আপনার কাছ থেকে নিয়েছি মাওলা, রাত নাই, দিন নাই, সকাল নাই, দুপুর নাই, খাইয়া না খাইয়া, পেটে পাথর বাইন্দা, রক্ত মাখা শরীরে আমি যে কোরআন আমার উম্মতের কাছে দিয়ে গেছি,
এই লোকগুলো সেই কোরআন মাহজুর নিজেদের জীবন থেকে পরিত্যক্ত করে দিয়েছে, দূরে সরায় দিছে। আজ এই হাসরের ময়দান আমি এটার বিচার চাই আল্লাহ। হ্যাঁ, আপনি সুপারিশ মামুর বাড়ি মনে করছেন, আপনি বই বই ডুলবেন আর নবী সুপারিশ করবে? হ্যাঁ, এটার কোনো নিয়ম কানুন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন মানে কি? মানে এটা আমাদেরকে বলে দিছে যে উম্মত, মৃত্যু পর্যন্ত যত চুরি চামারি, যত মিথ্যা, যত সুদ ঘুষ, যত গান বাদ্য নাটক সিনেমা যা আছে সমস্ত নাফরমানি তুমি করতে করতে মরবা, আমি সুপারিশ করে জান্নাত দেব। এটাই তো নবী বলছে। তো তো কি হিসাবটা কি তাই বলেন? আমার কথা শেষ, বলেন আসলে কি? ইনসাফ করেন বাবা, ইনসাফ করো। নওজোয়ান তুমি ইনসাফ করো, বয়স্ক বাবা ইনসাফ করে। একটু পরে যার যার ঘরে যার যে ফিরে যাবেন, কেউ কারোর জন্য থামে না। স্বার্থপর এই দুনিয়া, কারো কথা মনেও রাখে না, কারো জন্য থামেও না, কারো জন্য থামে। এই আমি 2 দিন আগেও দেখছি হাইয়েস্ট গাড়ি ট্রাকের সাথে বাড়ি খাইয়া হাইয়েস্ট গাড়ির ড্রাইভারটা তৎক্ষণাৎ মারা গেছে। ভুট্টা লাইছে একদম, কি কষ্টে ভাঙ্গা সুইডাইটারে বাইর করছে ড্রাইভারটা। কিন্তু 10 মিনিটের ব্যবধানে একটা গাড়িও থামে নাই, সব গাড়ি ডানে বামে পাশ কাইটা কাইটা সবাই চলে গেছে, কারো হাতে সময় নাই। জলজ্জান্ত একটা মানুষ মরে গেছে, সেই গাড়িটা চলন্ত চলতেছিল, এই অবস্থায় ড্রাইভার অ্যাক্সিডেন্ট করেছে, মারা গেছে। তাহলে স্বার্থপর এই দুনিয়া কারো জন্য থামে না, কারো হাতে সময় নাই রে দোস্ত, কারো হাতে সময়, কারো হাতে সময়। দিন শেষে রাত শেষে একাকি ভাইবা দেখেন, আমি 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 একাই, আমার সুখে আমি, আমার দুঃখ আমি, আমার আনন্দ আমি, আমার বেদনা আমি। ঠিক একদিন কবরে আমি একাই, একদিন হাসরের ময়দানে আমি একাই, একদিন ফুলসিরাতের গোড়ায় আমি একাই, একদিন আমল নামার হিসাব নিতে গিয়ে আমি একাই। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ বলছে তোমাদের সকলকেই আমি আল্লাহর সামনে কিয়ামতের দিন আসতে হবে একজন একজন। ফারদান অর্থ ওয়াহিদান, একজন একজন। ইয়াবাসুহুমুল্লাহু জামিআন। আল্লাহ বলে তোমাদের সকলকে আমি আল্লাহ তাআলা হাসরের ময়দানে উঠাবো। ফায়ুনাব্বিউহুম বিমা আমিলু। সকলকেই তাদের পুরা জীবনের আমল জানাবো, আমি আল্লাহ শুনাবো। আহসাহুল্লাহু ওয়া নাসু। আল্লাহ বলেন আমি গুনে গুনে রেখেছি, যদিও তোমরা ভুলে গেছো। আমার মনে নাই, আপনারও মনে নাই। 2024 সাল গত বছর ঠিক এই দিনে এই টাইমে আমি আপনি কি করছিলাম আমার হয়তো মনে নাই, আপনারও মনে নাই, কিন্তু আল্লাহ তাআলা বলেন আমি গুনে গুনে রেখেছি। আল্লাহ তাআলার কাছে হিসাব আছে তো, ফেরেশতার কাছে হিসাব আছে তো, আমল নামায় লেখা আছে তো, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী আছে তো, জমিন সাক্ষী আছে তো। এত কিছু ফাঁকি দিবেন কেন? জমিনকে ফাঁকি দিবেন কেন? এই দেহকে ফাঁকি দিবেন কেন? ফেরেশতার আমল নামার খাতায় ফাঁকি দিবেন কেন? ফেরেশতার স্মৃতিতে উনি মুখস্থ বলবে, সেটা ফাঁকি দিবেন কেন? আল্লাহর নজর ফাঁকি দিবেন কেন? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। রব্বুল আলামিন বলে তুমি জানো কি বান্দা, আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি। কতক্ষণ? কতক্ষণ? আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। রব্বুল আলামিন বলে বন্ধু আপনি যখন নামাজে দাঁড়ান, আমি সরাসরি আপনাকে দেখতে থাকি। আপনি যখন আমার বান্দাদের সাথে রুকু সেজদায় উঠা বসা করেন, তখনও আমি আল্লাহ আপনার দিকেই তাকিয়ে থাকি, সারাক্ষণ দেখি। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। রব্বুল আলামিন বলে আমার চোখে কোনো তন্দ্রাও নাই, ঘুমও নাই। আমি ঘুমাও যাই না, তন্দ্রাও যাই না, আমি জিমাইও না, আমি ঘুমাইও না। ওমা মাসসানা মিন লুগুব।
কোনো কাজ করতে কখনোই কোনো ক্লান্তি আমাকে স্পর্শ করে না। আল হাইয়ুল কাইয়ুম, সর্বদাই আমি জীবিত আছি, সর্বদাই আমি প্রতিষ্ঠিত আছি এক অবস্থায়। এই জন্য চলেন, আমার কথা এটাই, ইসলাহি মজলিসের মূল ফিকির ইসলাহে নফস, আত্ম উপলব্ধি, নিজের বিবেক জাগানো যে হায় আমি কি করছি, এই সমাজের কে কি করছে সব বাদ দেন, আমি চলেন একা একা ভাবি আমি কি করছি। এই মজলিসের ফিকির এটা, এই মজলিসের ইচ্ছা হলো কি এইটা, ইসলাহি মজলিসের মূল চেতনাই এটা, আত্ম উপলব্ধি, মানে নিজের উপলব্ধি, নিজের উপলব্ধি, আত্মসংশোধন, আত্মশুদ্ধি, নিজের পরিবর্তন। প্রত্যেকেই বিবেক থেকে ভাবেন, ইনসাফ করে ভাবেন যে যে অবস্থানে আছি এভাবেই হাসরের ময়দানে দাঁড়ালে টিকবো তো? কথা বলেন না কেন? হাসরের ময়দানে টিকবো তো? তাই তো এটা বদলান, নিজেকে সুন্দর করেন, নিজেকে পরিবর্তন করেন। কোনো মানুষই তো দুনিয়াতে দুনিয়াবি কোনো কাজে এক অবস্থার উপরে দীর্ঘদিন পড়ে থাকে না। দেশে থাইকা পারে না, বিদেশ গেছে, বিদেশ গিয়া কুলাইতারে না, আবার দেশে আসছে, এই ব্যবসায় কিছু করতে পারে না তো আরেকটা ব্যবসা চেঞ্জ করছে। কোনো না কোনো ভাবে মানুষ তার পলিসি, তার যেই কোনো ব্যবস্থাপনা সে চেঞ্জ করে, যে যেভাবেই হোক আমাকে আমার গন্তব্যে টার্গেটে পৌঁছতে হবে। তো আখিরাতের কোনো টার্গেট নাই, পরকালের জন্য কোনো প্রস্তুতি নাই। সারা বছর বুঝি মানুষ এক তালে, যার কোরআন শরীফ অশুদ্ধ, আপনি বুঝি এই মৃত্যু পর্যন্ত অশুদ্ধ কোরআন, এটাই জীবন, এটাই জিন্দিগি মিয়া। এটা কি? যার সূরা কেরাত অশুদ্ধ, আপনি বুঝি সারা জীবনে এভাবে সূরা কেরাত অশুদ্ধ, এটা এভাবেই থাকবে, এটার কোনো চেঞ্জ নাই। কথা বলেন না তো? যিনি সুদ খান, তো 30 বছর শুধু সুদে খাইবেন, কোনোদিন এটা মনে পড়বে না যে এটা গুনাহ। যার স্ত্রী আজকে 20 বছর বেপর্দা, তো এ বেডির কি কোনো বুঝাপড়া করবেন না যে তুমি কি এভাবেই চলবা মৃত্যু পর্যন্ত? এই জীবন। আপনার যেই ছেলেটা 6 মাস 1 বছর কোনোদিন ফজরের নামাজ পড়ে না, এই সন্তানরা, ছেলেরা, বাবারা বলো, বাপ বলো, এখানে আমি স্পষ্ট শুধু শুনাইতে চাই, ফাখালাফা মিন বাদিহিম খালফুন। আল্লাহ বলে প্রত্যেক জাতির মধ্যে নিকৃষ্ট মানুষ কারা? আল্লাহ বলছে নিকৃষ্ট মানুষ তারা আদাউস সালাহ, যারা তাদের নামাজকে নষ্ট করে, নামাজকে নষ্ট করে, নামাজকে নষ্ট করে। খোদার কসম আল্লাহ বলছে ওরা খালফুন, ওরা নিকৃষ্ট মানুষ, ওরা নিকৃষ্ট প্রজন্ম, ওরা অসভ্য মানুষ, ওরা মন্দ লোক, ওরা বদ লোক। কোরআন শরীফের আয়াত। যারা তাদের নামাজ নষ্ট করে, এই যে আয়াত পড়ছি আমি, এই আয়াতের তাফসীরের মধ্যে এবার বোঝেন, তাফসীরের মধ্যে এই আয়াতে আছে যারা নামাজ নষ্ট করে তারা নিকৃষ্ট প্রজন্ম, নিকৃষ্ট জেনারেশন, মন্দ উত্তরসূরি। এখন তাফসীরে কথাই স্পষ্ট আছে, ওয়ালাইসাল মুরাদু আন্নাহুম তারাকুস সালাহ, যে এই আয়াতের এর দ্বারা এটা উদ্দেশ্য নয় যে তারা নামাজ টোটালি ছেড়ে দিছে, এটা উদ্দেশ্য না। মানে টোটালি নামাজ পড়ে না এরা না, যারা একদম নামাজ পড়েই না তাদেরকে বোঝানো হয় নাই, বরং নামাজ পড়ে কিন্তু নামাজকে নষ্ট করে। বুঝেন নাই? নামাজ পড়ে কিন্তু নামাজকে কি করে? আল্লাহ বলছে তারা হলো নিকৃষ্ট মানুষ, আর যারা নামাজ ঠিক রাখে তারা হলো উত্তম মানুষ। তাহলে যে নামাজ পড়ে না ওই কোন প্রকারের মধ্যে? তাফসীরের আলোকে বোঝা যায় ওই মানুষের কোনো জাতের মধ্যেই পড়ে না, ওই নিকৃষ্টও না, উৎকৃষ্টও না, ওই মানুষের কোনো জাতে না, বেনামাজির কোনো প্রকারে নাই, ওই কোনো আইটেমে পড়ে না, ওইটা নিকৃষ্টও না, ওইটা ফসাও না, ওইটা কোনো জাতের না, ওইটা কিছুই না, ওইটা হাইওয়ানও না, কিছুই নাই। ওই আলোচনার আউট অফ সিলেবাস, ওই আলোচনার বাহিরে, ও মূলত আলোচনার বাহিরে, বেনামাজি কোনো আইটেমেই নেই।
বরং নামাজি কিন্তু নামাজ নষ্ট করে, আল্লাহ বলছে সে হচ্ছে মন্দ প্রজন্ম, নিকৃষ্ট মানুষ, মন্দ উত্তরসূরি। এজন্য দোস্ত, 1 নম্বর জরুরি কথা, প্রিয় ভাই আমার, বাপ আমার, বন্ধু আমার, কিশোর নওজোয়ান, মনে রেখো দোস্ত, এক মোমেন, এক মুসলমান নামাজ ছেড়ে দেওয়ার বাস্তবিক অর্থেই কোনো সুরত নাই, কোনো ফাঁক ফুক নাই। নামাজবিহীন মুসলমান হয়ই না, হয়ই না। আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহু, আল্লাহর নবী বলছে বেঈমানের সাথে আমাদের সাথে চুক্তি, বেঈমান নামাজ পড়ে না, আমরা নামাজ পড়ি। নবীজি বলছে এটা চুক্তি, আহাদ, অঙ্গীকার, এটাও অঙ্গীকার আমাদের। তোরা সেজদা দিবি না, আমরা সেজদা দেব। নবীজি বলছে ফারকুমা বাইনানা ওয়া বাইনাল কুফরি ওয়াশ শিরক তারকুস সালাহ। নবীজি বলছে আমাদের মাঝে আর কাফের মুশরিকের মাঝে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। আমরা নামাজ ছেড়ে দেই না, এজন্য আমরা মুমিন, ওরা নামাজ ছেড়ে দেয়, এজন্য ওরা মুশরিক। হাদিস। অতএব বেনামাজি ঈমান ইসলামের মধ্যে তার কোনো আলোচনাই নেই, মুসলিম সম্প্রদায়ের মধ্যে তার কোনো পরিচয়ই নেই। এজন্য আমরা প্রত্যেকে ভাইয়া ইনসাফ করেন, ইনসাফ। কোনো যুক্তি নাই, কোনো কারণ নাই, নামাজ না পড়ার পিছনে কোনো যুক্তি নেই, কোনো কারণ হইতে পারে না, কোনো কারণ হইতে। চোখের সামনে যাদের সন্তান এই বেনামাজি জিন্দিগি হয়ে বরবাদ হয়ে যাচ্ছে, আপনারা আর একটু দয়া করেন। আপনি যদি সত্যিকার অর্থে বাবা হন, মুসলিম বাবা, তাহলে স্ত্রী সন্তানের সেজদার প্রতি, নামাজের প্রতি আরেকটু যত্ন নেন। আর যদি শুধু বাবা হন তো ঠিক আছে, ভাত তরকারি দেশে থেকে পারুক, বিদেশ থেকে পারুক, কামাই রোজগারি, খালাস। বাপও এক জীবন কামাই করছে, ফুতেরও এখন কামাই রোজগারিতে লাগায় দিছে, এ খালাস, এই জিন্দিগি কামাই রোজগারির ব্যবস্থা হয়েছে। অতএব বাবাও খুশি, ফুতেও খুশি, আল্লাহর রহমতে লাইনে আছে। আর যদি কোনো কামাই রোজগারি নাই তো কোনো লাইনে নাই, তাহলে লাইন হলো টাকা, আর বে লাইন হলো টাকা নাই। এটাই লাইন। লাইনে আছে কখন? টাকা থাকবে, কামাই আছে, কামাই নাই তো আর কি নাই, লাইন নাই। এবার যে সে নামাজ পড়ে না, ইমান ইসলামের তার কি অবস্থা, এটা নিয়ে কোনো কথা না, এটা উচিত না, এটা ইনসাফ হইতে পারে না। এই জন্য 1 নম্বর তো এটা জরুরি যে টোটালি নামাজ যারা ছেড়ে দিচ্ছেন, প্রিয় ভাই, তোমরা যারা নামাজ পড়ছো না বন্ধু, এটা কোনোভাবেই মুসলমানের কাতারে পড়ো না। দয়া করে এত বড় জুলুম, নিজের এত বড় ক্ষতি, প্রিয় নওজোয়ান, তোমরা কইরো না। বাবারাও, ব্যবসায়ীরা, চাকরিজীবীরা, দুনিয়াবি কোনো কারণে নামাজ ছেড়ে দিয়েন না। কোরআন শরীফে আছে জাহান্নামের ফেরেশতারা বলবে মা সালাকাকুম ফি সাকার। বহু লোককে জাহান্নামের ফেরেশতারা বলবে কি কারণে জাহান্নামে আসলা? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা বলবে যে হে ফেরেশতা, লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজি ছিলাম না, সেজদা দিতাম না, নামাজ পড়তাম না, এজন্য আজকে জাহান্নামে। কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে আজরাইল মালাকুল মউত কিছু মানুষের রুহু কবজ করবার সময় কলিজা থেকে তার রুহুটা টান দিয়া ছিঁড়ে ফেলবে, আর ছিঁড়লে কণ্ঠনালীর কাছে আইসা আটকায় যাবে রুহু। এরপরে মালাকুল মউত আজরাইল, এই দেখেন, এই যে এইটা, এই টিস্যু পেপার, এটা এটা এমনি টান দিলে এই যে খুলতে খুব সহজ, এটা আরামসে বের হয়, ঠিক না? কিন্তু এই যে এখানে একটা পলিথিন আছে, দেখছেন, দেখছেন নি, এটা আমি টান দিলে খোলে না, এটা টাইম না, ছিঁড়তে হয়, টান দিয়ে দিয়ে কি করতে হবে, একটু একটু করে ছিঁড়তে হয়। এই আল্লাহ তাআলা কোরআনে বলছে, নবীজি হাদিসে ব্যাখ্যা করে বুঝাইছে, আজরাইল এই নাফরমানদের এই রুহু কণ্ঠনালী থেকে এরকম টাইনা ছিন্ন ভিন্ন করে বের করবে। তো এ কারা? তারা কারা? কোরআন শরীফ আল্লাহ সরাসরি বলছে ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, ওরা যারা আমাকে বিশ্বাস করে নাই, ওয়ালা সাল্লা, এবং নামাজ আদায় করে নাই। আল্লাহ বলছে তোর কলজা ছিঁড়ালাম, তোর কলজা ছিঁড়া ফেলবো।
তোর রুহু ছিঁড়ে ফেলবো আজরাইল দিয়ে, মনে রাখিস। এখন ভাত খাও, দুনিয়া ভোগ করো, দুনিয়া বেঈমানও ভোগ করো, দুনিয়া জানোয়ারও ভোগ করে, দুনিয়া কুকুর বিড়ালও কি করে ভোগ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এজন্য আল্লাহ তাআলা বলছেন মন্দ প্রজন্ম হচ্ছে তারা যারা নামাজ নষ্ট করে। এখন নামাজ নষ্ট করে মানে কি? বললাম যে নামাজ পড়ে না এটা না, নামাজ পড়ে কিন্তু কি করে? তিন শ্রেণী। এক, যে ব্যক্তি নামাজকে সবসময় বিলম্ব করে, সবসময় ইউআখিরুনাস সালাহ, নামাজকে সবসময় তাখির করে, সবসময় দেরিতে নামাজ পড়ে, দেরিতে অভ্যস্ত। নামাজের ওয়াক্তের একেবারে লাস্ট মাথায় নিয়া একেবারে বেড়াত লাগাইয়া এটারে একেবারে শেষ মাথাত নিয়ে কি করে নামাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আছে, নবীজি 3 বার বলছে ওই নামাজ মুনাফিকের নামাজ, তিলকা সালাতুল মুনাফিক, ওইটা মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ। আসরের নামাজের উদাহরণ দিতে গিয়ে বলছে নবী যে ইয়ারকুবু হাত্তা তাগরুবাশ শামস, অর্থাৎ সে অপেক্ষা করে, আসরের নামাজ পড়ে না পড়ে না পড়ে না, সূর্য ডুবার কাছাকাছি হয়ে যায়। আর সূর্য ডুবার সময় নবীজি বলছেন হাত্তা কানাত বাইনা কারনাই শাইতান, শয়তানের 2টা শিংয়ের মাঝখানে সূর্য চলে আসে ডুবার সময়। এই সময় দাঁড়িয়ে কামা ফানাক্কারা আরবাআন, দাঁড়িয়ে 4 রাকাত আসরের নামাজ যেন 4টা ঠক্কর মারে। 1 থেকে 1.5 মিনিটের ভিতরে 4 রাকাত নামাজ পড়ে ফেলছে। লাস্ট টাইমে রাসূল বলছে এটা মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ। এজন্য নামাজকে নিয়মিত বিলম্ব করা, নামাজকে নিয়মিত দেরি করে পড়া, এটা মন্দ লোকের আখলাক। এই যে আল্লাহ বলছে। 2, নামাজ নষ্ট করা, এটার দ্বিতীয় হলো নামাজের ফরজ ওয়াজিব, সুন্নাত মুস্তাহাব, আহকাম শারায়েত, নামাজের যে মৌলিক নিয়ম কানুন যেগুলো নামাজের মধ্যে ফরজ ওয়াজিব, এগুলো যথোপযুক্তভাবে যে আদায় করে না সে নামাজকে নষ্ট করে। ঠিক মতো রুকু দেয় না, রুকুর থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব, উনি একটু উঠতেই নিচের দিকে যাবেন, এমন ভদ্রলোক নাই। সেজদা দিয়া বৈশা 2 সেজদার মাঝখানে বসা স্থির হয়ে ওয়াজিব, এনে বড় মাথা একটু আলগি দিয়ে আর মারে, সেজদা 2টা ফটফট করে মারা দিছে। হ্যাঁ কিতা কাকু, কিতা কাম, কিতা বাইরে কি এত তাড়াহুড়া করেন কেন? বাইরে যাইয়া সাদওয়ানে বইন স্যার, আর কামটা কি? মসজিদে এত তাড়াহুড়া করেন কেন? আপনি এরকম এরকম 2টা সেজদা দিয়ে নিলেন কেন? মাঝখানে স্থির হয়ে বসা কি ওয়াজিব। তাহলে এরকম ওয়াজিব ছুটে যায়, ফরজ ছুটে যায় নামাজের, এরকম যে ছুটে যায় সে নামাজকে কি করে নষ্ট। আল্লাহর কসম বিশ্বাস করেন, তাফসীরের মধ্যে আছে হযরতে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির একজন বিখ্যাত সাহাবী, উনি একদিন দেখছেন একজন লোককে, সে ওনার সামনে নামাজ পড়ছে, তার রুকু সেজদা সে ঠিকমতো আদায় করে নাই। উনি তাকে ডাক দিছে, তাফসীরে আছে মাআরিফুল কোরআনে, আপনি এখন দেখেন। তো উনি তাকে ডেকে বলছে তুমি যে এখন নামাজ পড়লা, এমন নামাজ আজ কতদিন ধরে পড়ো? ওই লোক বলছে আজকে 40 বছর ধরে আমি এভাবেই নামাজ পড়ি। উনি বলছে আল্লাহর কসম গত 40 বছরে তুমি কোনো নামাজ আদায় করো নাই। কি কঠিন ব্যাপার, কি কঠিন ব্যাপার। উনি কাজা করলে, যদি কাজা করো তাহলে তো হইতো না, উনি কাজা করলে তো এইটাই পড়বে, উনি যে ডকের নামাজ পড়ছে এইটাই তো না, কাজা করলে লাভ কি? উনি যতক্ষণ পর্যন্ত এটাকে সহি শুদ্ধ না করবে ততক্ষণ কাজা করলে কি, কাবা শরীফের সাথে দাঁড়াইয়া পড়লে কি? উনার তো সূরা কেরাত অশুদ্ধ, উনার তো রুকু সেজদা অশুদ্ধ। এজন্য নামাজকে সুন্দর করা, নামাজকে ঠিক করা উত্তম মানুষ হওয়ার জন্য, নেক মানুষ হওয়ার জন্য জরুরি, জরুরি। এজন্য প্রত্যেকটা মুসলমান জওয়ান বুড়ো নিজের নামাজ সুন্দর করবেন, ইমাম সাহেব থেকে দেখে দেখে শিখে নেবেন, বলেন ইনশাআল্লাহ। 3 নাম্বার নামাজ নষ্ট করা, তৃতীয় অর্থ হইল যে জামাত ত্যাগ করে। যে কি ত্যাগ করে? নামাজের জামাত যে ত্যাগ করে, নামাজের জামাত যে ত্যাগ করে নিয়মিত, ওই ব্যক্তি নামাজকে নষ্ট করে, সে মন্দ মানুষ, নিকৃষ্ট মানুষ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত
করেন। আল্লাহ বলেন ওয়াত্তাবাউশ শাহাওয়াত। আরেকটা বলছে যে নিকৃষ্ট মানুষ কারা, মন্দ লোক কারা? আল্লাহ বলে যারা তাদের মনের চাহিদার অনুসরণ করে। আল্লাহর বিধান, রসুলের বিধান, কোরআনের বিধান, সুন্নাহর বিধান, এত কিছু আমি দাঁড়ি না। আমার দরকার হলো আমার মনে যা চায় তা। চুল আমার মন মতো, জামা আমার মন মতো, কাপড় আমার মন মতো, আমার আয় রোজগার, আমার ব্যবসা, আমার বাজার, আমার সব আমার মন মতো, আমার যা মন চায় তা। দেখেন নয় যে হুজুর আমার আসতে সময় বলতেছিল যে অনেক মুসল্লি আপনারা, আপনাদের মাথায় অনেকের আছে এটা যে হুজুর এটা বলবেন না, ওইটা বলবেন না, হুজুর রে এটা বলা ঠিক যাবে না, ওইটা বলা যাবে না। তার মানে ইসলামের মধ্যে আপনারাই নিয়ম বানায় নিছেন যে এটা বলা যাবে, এটা বলা যাবে না। ইসলাম বলতে পারবে না এমন অপূর্ণাঙ্গ ইসলাম ধর্ম আল্লাহ নাজিল করেই নাকি। পৃথিবীতে বলা যাবে না, পৃথিবীতে দিক নির্দেশনা নাই এমন কোনো বিষয় ইসলামের মধ্যে নাই। এটা হতেই পারে না। রাজনীতির কথা বলা যাবে না, 1 কোটি বার বলা যাবে, 1 কোটি বার বলা যাবে, 100 বার বলতে হবে, 100 রাজনীতিবিদ আখিরাতে আল্লাহর বিচারের মুখোমুখি হইতে হবে। ওরেও জাহান্নাম থেকে বাঁচানো দরকার, ওরেও জান্নাতের রাস্তা দেখানো দরকার। এমপি মন্ত্রীও তো বাঁচতে হবে, কথা বলে না কেন? মেম্বার চেয়ারম্যানও তো বাঁচতে হবে। তো তার লাগে কোনো দিক নির্দেশনা নাই, তার কোনো শরীয়ত নাই, তার কোনো হালাল হারাম নাই। তো এটা হুজুরি কইতো না তো কেডা কইব? এটা আমেরিকার প্রেসিডেন্টে কইব নাকি? তো বলবে না কেন? বলবে না কেন? বলবে না কেন? আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুর এটা কথা সুন্দর বলে যে হে মুসলমান, মনে রাখেন আপনি যেখানে ভোট দিছেন হতে পারে ওই মার্কাওয়ালা জিতে নাই, আপনি মনে করছেন আপনার ভোটটা পচা গেছে। হুজুর বলে না, দিনদার ইমানদার আল্লাহ ভীরুকে যদি আপনি এই রায়টা দিছেন, হতে পারে আপনার ভোট পড়ছে কিন্তু আপনার ঈমান ঠিক হয়ে গেছে, আখিরাত বাইচা গেছে, আখিরাত বাইচা গেছে, আখিরাত বাইচা গেছে। মামুলি বিষয় না। ইসলাম সব বিষয়ে দিক নির্দেশনা দিবে। এটাই ইসলাম, এটাই পূর্ণাঙ্গ, এটাই কমপ্লিট কোড অফ লাইফ, এটাই পূর্ণাঙ্গ জীবন। অতএব আপনারা সকল বিষয়ে ওলামায়ে কেরাম থেকে দিক নির্দেশনা নেবেন, বলেন ইনশাআল্লাহ। ওয়াত্তাবাউশ শাহাওয়াত, মনের ইচ্ছা মতো কোনো ক্ষেত্রে চলা যাবে না, ঘরেও না, সমাজেও না, রাষ্ট্রেও না, দেশেও না, রাজনীতিতেও না, বাজারেও না, ব্যবসাতেও না। মুমিন চলবে সব ব্যাপারে আল্লাহ এবং তার রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশনা অনুপাতে। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, আল্লাহ বলে এই 2টি মন্দ অভ্যাস যার, 1 নামাজকে নষ্ট করে, 2 নিজের মন মতো চলে, আল্লাহ রাসূলের বিধানের কোনো তোয়াক্কা করে না। আল্লাহ বলেন জাহান্নামের নিকৃষ্ট গর্ত গাই, জাহান্নামের মধ্যে একটা গর্ত আছে গাই, গাই এই গর্তের নাম জাহান্নামের সবচেয়ে কঠিন আযাব। হাদিসের মধ্যে আছে, তাফসীরে, ওই গর্তের মধ্যে থাকবে। আল্লাহ বলেন ওই নিকৃষ্ট গাই নামক গর্তে আমি আল্লাহ নামাজ বিনষ্টকারী, মনের চাহিদা মতো অনুসরণকারী ব্যক্তিকে ছুঁড়ে মারব। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান, আল্লাহ বলে তবে যারা ওই গুনাহ ছেড়ে দিয়ে, এই মন্দ অভ্যাস ছেড়ে দিয়ে তওবা করে আমি আল্লাহর কাছে ফিরে আসলো, আমি আল্লাহরে মেনে নিল এবং আবার নতুন করে নেক আমল শুরু করে দিল, আমি ওয়াদা দিলাম ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা, এরা নিশ্চিত জান্নাতে প্রবেশ করবে। ওয়ালা ইউজলামুনা শাইআ, এদের একজনের উপরেও আমি আল্লাহর পক্ষ থেকে 1 বিন্দু জুলুম করা হবে না, জুলুম করা। এজন্য বাপ চলেন নিয়ত করি, আল্লাহকে মানি, আখিরাতকে মানি। প্রিয় বন্ধু আমার, কিশোর ভাই আমার, নওজোয়ান ভাই আমার, নষ্ট হইও না বাপ। আবারও বলছি ওই আগের কথা, এই স্বার্থপর পৃথিবী কারো কথা মনে রাখে না, কারো জন্য থেমে থাকে না, কেউ তোমারে মনে রাখতো না। তুমি মরে গেলে কারো হাতে সময় নাই তোমারে কান্দে লইয়া কান্দনের, কারো হাতে সময় নেই। এ বাফেরে দুপুরবেলা জানাজা দিছে, আসরের পরে বাফের জানাজা হয়েছে, কত কান্দা কানছে জিফুতে। এশার নামাজের পরে পাশের ঘরের থেকে ভাত তরকারি আনছে, এরাই পেট ভরে ভাত খায়। এরা দেখলাম দুপুরে কান্দে অন ভাত খায়।
আরো গোস্ত লয়, আরো ফার্মের মুরগা লয়, তেলাপিয়া মাছ লয়, ডাল লয়। বাহ, কি আপনারা দেখলাম বিকালে কি কান্দাটা কানলেন, বুঝেন? অর্থাৎ বুঝাইতে চায় ওনার জন্য তো আমি না খাইয়ে মরে গেলে হইতো না, ঠিক আছে কাঁদছি তো কাঁদছি। অর্থাৎ দুনিয়া থেমে থাকে না, কারো জন্যই কি থাকে না, থেমে থাকে। এজন্য দুনিয়া নিয়েই ব্যস্ত না হই, আখিরাতের ফিকির করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। আজকের এই মজলিস, আজকের এই মজমা আল্লাহ কবুল করে নেন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান আমলের দৌলত দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মৌলায়ে করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মৌলা আপনি মাফ করে দেন। আয় আল্লাহ আপনি মাফ করে দেন, আয় আল্লাহ আপনি মাফ করে দেন, আয় আল্লাহ আপনি মাফ করে দেন। আগামী জীবন আপনি সুন্দর করে দেন, ঈমান আমলের দৌলত দান করেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন। আয় আল্লাহ জীবনটা সুন্দর করে দেন, আখিরাত সুন্দর করে দেন, কবর সুন্দর করে দেন, জাহান্নামের